হ্যালো, আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 4:53। ভোরবেলা আমরা রেডি হয়ে গেছি। এই যেখানে দেবা আছে, কারণ আজকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি দীঘা, আর আমরা যাচ্ছি বাইকে। দেবার সুপার মিটিওর কেনার পরে এটা আমাদের প্রথম লং ড্রাইভ হবে। আমরা কিন্তু আজকেই আবার রিটার্ন করব। তো চলো তাড়াতাড়ি শুরু করছি আজকের বাইক ট্রিপ ব্লগ। এই দেখো আমাদের রাইডিং জ্যাকেট, আমরা রাইডিং জ্যাকেট কিনে নিয়েছি। লং ট্রিপ হোক শর্ট ট্রিপ হোক, সবসময় রাইডিং জ্যাকেট পরাই রেকমেন্ডেড, যেরকম তোমরা সবাই হেলমেট পরো সেরকমই। তো চলো এখন তাড়াতাড়ি জ্যাকেট পরাই শুধু বাকি আছে, জ্যাকেট পরবো, বেরিয়ে যাবো। চলো, এক্সাইটেড? খুবই। তো চলো আমরা রেডি হয়ে গেছি। তোমাদেরকে বলে দিই, আমার জ্যাকেটটা হচ্ছে, এটা কিসের দেবা? রাইনক্সের। আর দেবার জ্যাকেটটা হচ্ছে গিয়ে ডিএসজি। এটা আমরা কিনেছি ওই যাদবপুর থেকে অভিষেকটা যাওয়ার মাঝখানে কিছু দোকান পড়ে বাইকার্সের, ওখান থেকে। যেদিন কিনেছিলাম তারপর থেকে খুব এক্সাইটেড ছিলাম কবে এটা পরে বেরোবো। তো ফাইনালি আজকে বেরোচ্ছি, আমরা খুব খুব এক্সাইটেড। চলো বেরোনো যাক। ওকে, তো আমরা রেডি। এখন বাজে হচ্ছে 5টা 15। এখানে যদিও আমার 1টা 15 মিনিট ফাস্ট, কিন্তু অ্যাকচুয়াল টাইমিং হচ্ছে এখন 5টা 16। তো ম্যাপ রেডি করে নিয়েছি। ম্যাপ রাস্তা দেখার জন্য না, মেনলি এখানে কোথায় কতটা কি ট্রাফিক আছে বা সেটা বোঝার জন্য, আর কতক্ষণ লাগবে পৌঁছানো সেটা দেখার জন্য ম্যাপটাকেও সেট করে নিলাম। কালকে বাইক অটো কাট করে নিয়েছি আমি। এখানে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, ট্রিপ এ। আমি ট্রিপ বিটাকে 0 করে দিই, তাহলে এক্স্যাক্ট কত কিলোমিটার আজকে আমরা রাইড করলাম সেটাও বোঝা যাবে। তো চলো, লেটস স্টার্ট। রেডি? একটা কথা তো তোকে বলাই হয়নি। এখন আমরা শালিমারের কাছে আছি, আর অবস্থা দেখো সামনের রাস্তাটা, এই দেখো। এই সময়টা এরকমই হয় জানা কথা, কিন্তু ভালো লাগে না। রাস্তায় আমার সাউন্ড শোনা যায়নি, তাই ভয়েস ওভার দিয়ে তোমাদের বলে দিচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে কি কোলাঘাট ক্রস করছি। তখন সময় হয়েছিল 7:10। জেনারেলি সবাই কোলাঘাটে ব্রেক নেয়, ব্রেকফাস্ট করে। আমাদেরও সেই প্ল্যান ছিল ইনিশিয়ালি, কিন্তু আমরা কোলাঘাটে দাঁড়াইনি, কারণ আমাদের তখন বিশেষ খিদেও পাইনি আর টায়ার্ডনেস তো ছিলই না। তো আমরা কোলাঘাট ক্রস করে গেছিলাম। এখন 7:30 বাজে। আমরা নন্দকুমার ক্রস করে অনেকটাই চলে এসেছি। এখনো অবধি তো আমরা কোথাও স্টপ দিইনি। সেরকম একটা দরকার না হলে ননস্টপ যাওয়ার ইচ্ছা আছে। এরকম ননস্টপ গেলে আশা করি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। দেখি কতটা যাই, কোথাও দাঁড়াতে হয় কি হয় না, দেখা যাক। চলো। একশো 128 কিলোমিটার, 128.9, মানে ওই 129 কিলোমিটার আসার পর ফাইনালি আমরা এই একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, একটু চা বিস্কুট খেয়ে তারপর আবার দীঘার দিকে রওনা হব। কি ঠিক আছে? হ্যাঁ, মেইনলি টয়লেট ব্রেকে দাঁড়িয়েছি, কিন্তু আমার ঠান্ডায় যা হাত পা চুলকাচ্ছে, বাইকে জ্যাকেটটা খুললাম। কি অবস্থা, এরকম ওকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে মনে হচ্ছে, হাত ফাত নীল হয়ে কি অবস্থা। এ আবার কি? প্রচন্ড ঠান্ডা লাগছে, আর হাওয়াটা মানে সত্যি ঠান্ডা হাওয়া। এই সময় এত ঠান্ডা হাওয়া হবে বুঝতে পারিনি, তাই জ্যাকেটটা পরবো বলে ভেতরে পাতলা করেছি, বাকিটাতে ভালোই হাওয়া পাতলা। হ্যাঁ, এই ফেব্রুয়ারি মাসে এই টাইমে এত ঠান্ডা পাবো মানে সকালের দিকে ভাবিনি। যাই হোক, চলো চা খেয়ে এবার বেরানো যাক।
এই যে এখানে চলে এসছে আমাদের চা বিস্কুট, ওই যে ওই দাদা বানিয়ে দিয়েছেন। কেমন লাগছে এত দূর অবধি, এখনো অবধি? তোর টায়ার্ডনেস আছে কোনো? না, আমারও নেই, আমি আমার ঘর থেকে সদ্য বেরিয়েছি মনে হচ্ছে। খালি উইন্ড ব্লাস্টটাতে আর হেলমেট পরা ছিল বলে মাথাটা একটু খালি ধরে যাচ্ছিল, আদারওয়াইজ হয়ে গেছে আমাদের চা খাওয়া। কয়টা বাজে বাবা, জ্যাকেটটা ঢুকে গেছে বাবা, 8:25 বেজে গেল। চলো আবার বাইকে উঠে শুরু করা যাক। ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি দীঘার গেট। ওই যে আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে গিয়ে দীঘার জগন্নাথ মন্দির, তো আমরা সেখানেই যাব। তো এখন আমরা দীঘায় এন্ট্রি নিচ্ছি। বাজে এখন 9:35, 10টার মধ্যে ঢোকাই আমাদের টার্গেট ছিল। আমরা ঢুকে গেছি। দূরে দেখো মন্দির দেখা যাচ্ছে। বাজে এখন 9:45, আমরা পৌঁছে গেছি। ওই যে মন্দির, আর এটা হচ্ছে গিয়ে পার্কিং এরিয়াটা। দেবা এখানে বাইকটাকে পার্ক করছে, এখানে করেছিল বাট রোদ্দুর বলে ওইটু ছাওয়ায় সরিয়ে রাখছে। তারপরে আমরা যাব। সব ঠিক আছে তো? এতক্ষণ তো বেশ ভালোই আসছিলাম, হেলমেট টেলমেট পরে, বাইকে হাওয়াও লাগছিল, কিন্তু এখন নেমে প্রচণ্ড রোদ লাগছে, গরম লাগছে আর কি। এবার এই যে মন্দিরের পাশের রাস্তা দিয়ে আমরা সোজা এগোচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই পাশের রাস্তাটা দিয়ে আমরা সোজা যাচ্ছি, ওখানে জুতো রাখার জায়গা আছে। দেখবো যদি জ্যাকেট ব্যাগ রাখা যায় তো ভালো, জুতো টুতো রেখে তারপরে আমরা যাব মন্দিরের ভিতর। জুতো রাখার জায়গা। জুতো খুলে দিচ্ছি, মন্দিরে ঢুকে গেছি। ওইখানে দেবার ব্যাগ চেকিং হচ্ছে। আর এই যে মন্দির, তিলক ইজ অন। আমি মন্দিরে আসবো আর টিপি পরবো না এরকম হয় না, খুব ভালো লাগে। দেওয়া পড়েনি যদিও। তোমরা অনেক ব্লগে জগন্নাথ মন্দিরের ভেতরটা দেখেছো, তবুও আমি দেখাতে দেখাতে যাচ্ছি। হিউজ এরিয়া, হিউজ। এই দিকটা দেখো, এই যে মন্দির, আর এই দিকটা মন্দিরের এখানটা যখন সন্ধ্যেবেলা লাইট জ্বলে দেখতে আরো সুন্দর লাগে। আমি ছবিতে ভিডিওতে দেখেছিস তো, কিন্তু আমরা সেটা আজকে দেখাতে পারবো না, কারণ অতক্ষণ হয়তো আমরা থাকবো না। কারণ আজকেই তো আমরা যেহেতু আবার বাড়ি ফেরত যাব, তো অন্ধকার হওয়ার আগেই বেরিয়ে যাব, ওটা আবার অন্য কোনো বার। দেখো ওইখানে রথগুলো রাখা আছে। এখানেই থাকি, আবার যাবো কোথায়? যাই ভোগ পুজো দিই, এখানেই থাকবো না। কি করবো, আবার যাবো। ভেতরটা দিয়ে ঢুকতেই একটা জগন্নাথের ছবি ছিল, আর এদিকেও কিছু একটা ছিল। ওখানে আমাকে ক্যামেরা অন করতে বারণ করলো বলে আমি দেখাতে পারলাম না। আর এই যে ভেতরটা, জয় জগন্নাথ। এই ফ্রন্ট গেটটা বন্ধ, ওই দিক দিয়ে ভিতরে ঢুকতে হবে, তারপর আমরা দেখতে পাবো। এইখানটাতে তাও একটা তুলতে পারিস।
কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ করছে, কিছু কিছু জায়গায় বলছে এখানে বন্ধ। মানে মন্দিরের ভেতরের জায়গাটাতে অ্যালাউড না, বাইরে ভেতরে ঠাকুর ফাকুরের কিন্তু এরকম অনেক ভিডিও দেখেছি তো। রিয়েল লোকে তো দেখা যাচ্ছে, কিন্তু যেটা যেখানকার রুলস সেটা মানা উচিত। আমরা সুন্দর দর্শন করে বেরোলাম এখান থেকে। এখন ভেতরে খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে, সুন্দর কীর্তন হচ্ছে ভেতরে, খুব খুব ভালো লেগেছে আমার অ্যাটমসফিয়ারটা। আমরা আলাদা করে কোনো পুজো দিইনি, শুধু ডোনেশন বক্সে ডোনেশন দিয়েছি সামান্য। আবার আসার ইচ্ছা রইলো, বিশেষ করে সন্ধ্যেবেলা অ্যাটমসফিয়ারটা দেখতে আসার ইচ্ছা রইলো আরও অন্য একদিন। খুব ভালো লেগেছে। এখন এখানে একটু আমরা ছবি টবি তুলছি, তারপরে বেরিয়ে যাব। দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলে নিলাম। আমার খুব খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা এখানে এসেছো কাদের কীরকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাও। তোর কেমন লাগলো দেবা? ভালো, আমার বেশ ভালো লেগেছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিনে জগন্নাথের কাছে আসতে পেরে আরও ভালো লাগছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এইদিকে ওই রথগুলো আছে, এগুলো তোমাদের ওই পাশ দিয়ে দেখালাম, দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চলো সমুদ্রের পাড়ে গিয়ে দেখা হবে। দেখো এখানে হরিনাম হচ্ছে গ্যাদারিং করে। আর ওইখানে তোমরা যদি টাকা দিয়ে প্রসাদ নিতে চাও, এখান থেকে প্যাকেট দিচ্ছে, টাকা দিয়ে প্যাকেট, যেরকম টাকা সেরকম প্যাকেট হবে, হয়তো প্রসাদ নিয়ে যেতে পারো। চলো মন্দির থেকে বেরিয়ে এই সোজা এসে যদি এই ডান দিকে আসো, এখানে রয়েছে প্রসাদ কাউন্টার। যতদূর শুনলাম 1:30টা থেকে ভোগ বিতরণ হবে। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তারপর ভাবলাম এসেছি যখন একটু পুজো দিয়েই নিই। কোথায় গেল দেবা? ওই যে দেবা ওখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছে, এখন ভেতরে গিয়ে আবার একটু পুজো করিয়ে আমরা চলে যাব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। ওইখানে পেছনে কল্যাণ ব্যানার্জি এসছে বলে এত ভিড়। তোমাদের দেখানো হয়নি তখন, ওই যে ওইখানটা দিয়ে, ওখানটাতে তো জুতো রেখেছি, আর এখানটাতে হচ্ছে কি আমরা ব্যাগ রেখেছি। এটা মেনলি ব্যাগেজ কাউন্টার, কিন্তু এটা চার্জেবল। 10 টাকা দিয়ে রাখতে হয়। এবার আমরা যেহেতু জুতোর সাথে জ্যাকেটও রেখেছি, আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি, এখন জুতো কালেক্ট করব, ব্যাগ জ্যাকেট কালেক্ট করব। ও আর এখান থেকে পুজোর ডালা চাইলে তোমরা বাইরে থেকে নিতে হলে নিতে পারো। জুতো ব্যাগ সব কালেক্ট করে এখন বেরিয়ে গেছি, সমুদ্রের পাড়ে যাচ্ছি। জ্যাকেটটাকে আপাতত আমি হাতে ক্যারি করছি, এই যে দেবা পরে নিয়েছে। অত্যন্ত গরম লাগছে, খুব রোদের তাপ। ব্যাক টু হেলমেট। এখন আমরা মন্দিরের গলি, এই যে মন্দির, উল্টো দিকেরই ঠিক রাস্তাটা দিয়ে যে ব্রিজটা যায়, যেটাকে জগন্নাথ ঘাট নাম দিয়েছে, ওটাতে যাচ্ছি। বাইকটাকে এখানে পার্ক করে এবার আমরা যাচ্ছি। চলো। ভ্যালেন্টাইন্স ডেটা কেমন কাটছে? ভালো, আমার খুব ভালো। প্ল্যানটা তো আমারই, আবার আমাকে জিজ্ঞাসা করা কি আছে? তুই বল কেমন কাটছে? আমার তো খুব ভালো কাটছে। তো ঠিক আছে, নিজের প্ল্যানও মাঝে মাঝে কাজ করে না, জিজ্ঞাসা করাই যায়, যারই প্ল্যান হোক। ডাব খাবি? অ্যান্ড ফাইনালি সমুদ্র। এই আওয়াজটা কানে আসলেই ভালো লাগে। যারা সমুদ্র পছন্দ করো তারা ক্যান রিলেট। ভিউ এনজয় করে একটু ছবি টবি তুলে একটু ডাব খাবো। এবার আবার ওপরে উঠছি ডাব খেতে। হ্যাঁ কি সুন্দর ফাঁকা ছিমছাম। দূরে উই দেখো নিউ দীঘার ব্রিজটা দেখা যাচ্ছে, দাঁড়াও জুম করে দেখাই। উই দেখো ঠিক ঠিক করছে লোকজন। সেই তুলনায় এই ব্রিজটা অনেক ফাঁকা আর পরিষ্কার। ডাবটা ভালো, ডাব খুব নিয়ে ভালো নিয়েছি। মিষ্টি। সমুদ্র পাড়ে ঘুরতে এসে একটু ডাব না খেলে হয় না। এই যে এই দাদার কাছ থেকে ডাব নিয়েছি, সুন্দর মিষ্টি ডাব।
এখন বাজে 11:15 মতো। এখানে আমরা কিছুটা ফটোগ্রাফি করে নিলাম, এবার আমরা আবার বেরোচ্ছি। মেরিন ড্রাইভ দিয়ে যাবো, তাই তো? হ্যাঁ। চলো, এখন আমরা মেরিন ড্রাইভের রাস্তাটাতে ঢুকবো। তোমরা দেখে নাও কোন জায়গাটা। দীঘা গেটের আগে ওই তো, হ্যাঁ ওই যে সামনে দীঘা গেট, আর তার আগে আমরা ঢুকে যাবো বাদিকে, তার আগে আমরা ডান দিকে ঢুকে যাবো। চলো তোমরা দেখতেই পাবে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তাহলে তোমরা মেরিন ড্রাইভের রাস্তাটাই উঠে যাবে। সৈকত সুন্দর, সৈকত সুন্দরী বলা হয় এটাকে। ছুটে এসে ওই যে দীঘা গেট, ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। এটা আমরা এখন ঢুকে গেছি শঙ্করপুরে। ওইখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা ন্যায় কালী মন্দির। এখানে খুব জাগ্রত কালী মন্দির আর অনেক পুরনো কালী মন্দির। আমরা যখন মন্দারমণিতে আসবো এই মন্দিরে আসবো, ঠিক আছে বাবা? আজকে আর গেলাম না। এটা শঙ্করপুর বিচ। মন্দিরটা পিছনে চলে এলাম, এবারে অফ করতে করতে চলে যাচ্ছি। এখন 12:42, আমরা তেল ভরতে আসলাম। এনে দেখা। নয় 9.7 ভরলো তো? দেখলে 9 লিটার মতো ভরতে হচ্ছে, গাড়ি চলেছে ওই যে 228 কিলোমিটার। 228। মানে এর আগের তোর অটো কাটের থেকে এই অটো কাট অবধি 228। হ্যাঁ, এবার তোমরা হিসাব করো মাইলেজ। এটাকে আবার 0 করে দিই এটাকে, তাহলে আবার বাড়ি এন্ড অবধি পৌঁছতে পারবো। এটা এখন অবধি আমরা যেটা চলেছে 226 কিলোমিটার, এখনও গাড়ি চলে যাচ্ছে। চলো, 2:20 বাজে। আমরা কোলাঘাটের শেরি পাঞ্জাবে নেমেছি। 5 মিনিট আগেই নেমেছি। শেরি পাঞ্জাবে এখানে ওয়েটিং আছে, নাম লিখিয়ে ওয়েট করছি। এখন খুব খেতে পেয়ে গেছে। বাজে এখন 2:35, সেই আমরা বসলাম। অনেকটাই ভিড় আছে, আর এখন খুব খেতে পেয়ে গেছে। আমরা সকাল থেকে সেরকম কিছু খাইনি, সেই চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে সবাই আমার দিকে তাকাচ্ছে। যাই হোক, চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে ওই দীঘাতে ডাব খেলাম। চাইলে আমরা দীঘাতে একটু লাঞ্চ করে আরামসে 4-5 নাগাদ বেরোতে পারতাম, কিন্তু ওই সময় তখন খিদেও পাচ্ছিলাম না, আর কিছু করারও ছিল না। মন্দির ঘোরা হয়ে গেছে, সমুদ্র পাড়ে বসলাম, আর কী করবো? তো আমরা এগিয়ে এসেছি, ফিরতে যখন হবে। বাড়িতে বেটু বলু আছে, কিন্তু এখন এই মুহূর্তে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। করতে খুব খিদে পেয়ে গেছে। এখন আবার চার্জটা খাওয়ার জন্য লাঞ্চটা খুব জরুরি, তাই এখন ফটাফট লাঞ্চ খেয়ে নেবো। সাড়ে 3টে বাজে। আমরা ওখান থেকে খেয়ে বেরোলাম, একটু হাঁটছি, তারপরে আবার বাইকে উঠবো। আমি 1 মিনিট এখানে দাঁড়িয়ে একটু কথা বলি। তো শেরি পাঞ্জাবের খুব হাইপ, সবার মুখে খুব শেরি পাঞ্জাব শুনে আজকে শেরি পাঞ্জাবে এসেছিলাম। এর আগে আমরা যতবার এসেছি ওই পাশে ফুড প্লাজা নাকি একটা আছে, ওখানে খেয়েছি, আর ওখানে খুব ভালো খেয়েছি। কিন্তু আজকে শেরি পাঞ্জাবে এসে খাবার খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু অ্যাটমসফিয়ারটা আমার ভালো লাগলো না। বড্ড বেশি কনজেস্টেড, প্লেট গ্লাস খুব একটা পরিষ্কার লাগলো না মনের মতো। মানে এত লোক, এত লোড নিতে গিয়ে হয়তো ওদের সার্ভিস খারাপ হয়ে যাচ্ছে, বাট সেটা তো ঠিক না। তো আমার তরফ থেকে আমি রেকমেন্ড করবো না। এবার থেকে আমি যখনই আসবো শেরি পাঞ্জাবে আর যাবো না, ফুড প্লাজাতেই যাবো। খেলাম চিকেন তন্দুরি, বাটার তাওয়া রুটি, না তাওয়া বাটার রুটি কী বলে, তার সাথে চিকেন ভর্তা, আর নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা।
ওখানে একটু একটু যা গ্লিমস তুলেছি আমি দেখিয়ে দেবো, ওখানে ব্লগ করিনি ভিতরে, কারণ প্রচুর লোকজন ছিল, অনেক কথাবার্তা, মানে ঠিক কথাবার্তা আমার শুনতে পেতে না, বা ঠিক ভিডিও করার ইয়ে ছিল না। তো যেটুকু ক্লিপস তুলেছি তোমাদের দেখিয়ে দেবো। বাজে এখন 4:45, আমরা আবার জার্নি শুরু করছি, এবার ডিরেক্ট বাড়ি, তাই তো? এখন আমরা এখানে পৌঁছলাম, জায়গাটার নাম জানি না। নবগড় বাজার। হ্যাঁ, নবগড় বাজার, নবগড় বাজার এখানে লেখা আছে। তো রোদ্দুরটা এখন একটু পড়ে গেছে, তাই আবার ভালো লাগছে। ভালো লাগছে তো? ভালো লাগছে না? আমার গরম লাগছে। গরম, হ্যাঁ গরম লাগছে, কিন্তু আগের থেকে তো বেটার লাগছে। সিগনালে দাঁড়িয়ে আছি। লরি লাইট দেখো, কে বলছি লরি লাইট সব ঘুরবে চলবে। ছিলাম তো ডিরেক্ট বাড়ি যাব, কিন্তু এত জল পিপাসা পেয়ে গেছিলো যে জল খেতে আমরা দাঁড়ালাম। এই জায়গাটা কোথায় দেবা? সাঁতরাগাছি। সাঁতরাগাছি। আর এখন 4:53। জল টল খাওয়া হয়ে গেছে। আবার যেটা ছিল যা পেছনে দেখো, বুঝতে পারবে না। আমরা বাইক নিয়ে সাইড দিয়ে উপরে চলে এলাম। এখন 6:05 আমরা বাড়ি পৌঁছালাম। মাঝখানে আমরা একটু শখের বাজারে কোল্ড ড্রিঙ্ক থেকে দাঁড়িয়েছিলাম, তখন আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, আমরা ঠিকভাবে বাড়ি পৌঁছে গেছি। কেমন লাগলো আজকে 650-তে প্রথমবার এতটা লং রাইড করে? তো গাড়িতে আজকে আমরা যেটা করলাম, ট্রিপ বি স্টার্টিংয়ে দেখেছিলাম 0 করে নিয়েছিলাম শুরুতে। ফোকাস হচ্ছে না। হ্যাঁ, এই যে সেটা 382 কিলোমিটার আজকে চলেছে। সেটা পুরোটা আজকে আমরা যেটা ড্রাইভ করলাম, আমার মনে হয় 4 চাকা 2 চাকা সব মিলিয়ে আমার এটা সব থেকে হাইয়েস্ট কিলোমিটার রাইড। আমি 4 চাকাতেও মনে হয় এতটা চালাইনি আগে। একদিনে 500 কিলোমিটারে তো এটা ফার্স্টই। ওই 250 কিলোমিটারের পর একটু হালকা ফিল হয়েছিল যে একটু রেস্ট নিই, বাট তাছাড়া যখন ক্রুজ করছিলাম হাইওয়েতে একটা অল টুগেদারই আলাদা ফিলিং। তো হ্যাটস অফ, ট্রুলি দিস ইজ আ সুপার মিডিয়া। তো এটা জাস্ট শুরু, তাই তো? হ্যাঁ, সে তো বটেই। এত জ্যাকেট কেনা কেনা সব আছে, এরপরে বাকি অ্যাক্সেসরিজও কিনতে হবে। তো এগুলো তো নয়তো সব ওয়েস্ট হবে। তো ফার্স্ট জাস্ট স্টার্ট হলো, নেক্সট প্ল্যান দেখা যাক কোথায় কী করা যেতে পারে। ঘরে ঢুকে গেছি। আচ্ছা, পুরুলিয়া ব্লগ কিন্তু চ্যানেলে আসতে শুরু হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি তিতাস ওর চ্যানেল লাইভ এপিসোড থেকে পোস্ট করছে আমার সাথে কোলাবোরেশনে, মানে লিভিং অ্যান্ড রিডিংয়ের সাথে কোলাবোরেশনে। তোমরা কিন্তু মিস করো না, অবশ্যই দেখো। অলরেডি একটা ব্লগ চলে এসছে, পরপর আরও ব্লগ আসবে। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটু এই যে কফি খাচ্ছি। খুব গলা শুকাচ্ছে, তাই না? যাওয়ার সময় খুব ঠান্ডা লেগে, হ্যাঁ আসার সময় খুব গরম লেগেছে, আর যাওয়ার সময় ভালোই ঠান্ডা লেগেছে, আবার শরীর খারাপ না হয়ে যায়। তো যাই হোক, সকালের কফি দিয়ে শুরু করেছিলাম ব্লগটা, আর আজ সন্ধ্যেবেলার কফি দিয়ে ব্লগটাকে শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি তোমাদের কাছ থেকে উৎসাহ পাই, এরকম আরও লং ট্রিপ করবো আমরা, তাই তো? একদম করতে আরও ভালো লাগবে যদি তোমরা এনকারেজ করো, আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে। আমার মনে হয় কলকাতা থেকে যারা ফার্স্ট লং ট্রিপ শুরু করে দীঘা দিয়েই শুরু করে। এবার কিছু এক্সেপশন আছে যারা শুরুতেই বাইক নিয়ে ব্যাঙ্গালোর চলে গেল, তারা কোলাঘাট দিয়ে শুরু করে। হ্যাঁ, কোলাঘাটটা খুব সেই ওই আমরা যে লংয়ের কথা বলছি ওর মধ্যে পড়ছে না, ওটা দীঘাই শর্টেস্ট। অনেকে শান্তিনিকেতন যায়। তো যাই হোক, আমরা জানি না নেক্সট আমরা কোথায় যাবো, সেটা প্ল্যান করতে হবে। তোমাদের কোনো সাজেশন থাকলে আমাদেরকে জানিও। তো চলো, আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা।